যে মেরামতের কৌশলগুলো পেশাদার মিস্ত্রিরা আপনি লক্ষ টাকা দিলেও আপনাকে বলবে না। নাম্বার 1, গ্যাসচুলা অন করেন কিন্তু হাত ছাড়া করলেই নিভে যায়। একটি পুরানো কলমের খোল আর কিছু স্যান্ড পেপার নিন, স্যান্ড পেপার রোল করে থার্মোকাপলে 30 সেকেন্ড ঘষে দিন, এবার আর আগুন নিভবে না। নাম্বার 2, তেলের মেশিনে তেল ঢালতে গিয়ে ছড়িয়ে পড়ে কাজে ঝামেলা হয়, বোতলের নিচে ছিদ্র করুন, একটি প্লাস্টিক বোতলে মুখ লাগিয়ে নিন, এবার সুন্দরভাবে তেল ঢালতে পারবেন। নাম্বার 3, পানির ট্যাপ থেকে পানি পড়া বন্ধ করতে উপরের কভার খুলে স্ক্রুটি খুলুন, হ্যান্ডেল নামান এবং অভ্যন্তরীণ ভালভটিকে রেঞ্চ দিয়ে টাইট করুন, এবার লিকেজ বন্ধ হয়ে যাবে। নাম্বার 5, টয়লেট কমোড ঢাকনা দুলছে, ঢাকনার বোতাম চাপিয়ে খুলে নিন, ভেতরে স্ক্রুটি টাইট করুন, পুনরায় বসিয়ে দিন, সমস্যার সমাধান হয়ে যাবে। নাম্বার 5, স্প্রিং খুব টাইট হলে লাগানো ঝামেলা, একটি দড়ির সাহায্য নিন, অল্প টানে সহজে লেগে যাবে। নাম্বার 6, স্ক্রু ঘষে নষ্ট হয়ে গেলে বের করা কঠিন, একটি ছোট চাকু স্ক্রুর পাশে ঢুকিয়ে থ্রেডে আটকে ধরুন, এবার স্ক্রুড্রাইভার বা ড্রিল দিয়ে ঘুরিয়ে সহজে বের করুন। নাম্বার 7, সাইকেলের চেন ঢিলা হয়ে বারবার পড়ে যাচ্ছে, বোতলটি চাকা ও ফ্রেমের মাঝে আটকে চেন টান করুন, এরপর না টাইট করে দিন, চেন মজবুত হয়ে যাবে। নাম্বার 8, টায়ারে যদি ছিদ্র হয়ে যায় টায়ারে রাবার কেটে নিন, আঠা লাগিয়ে তুলো কাটে ঢুকিয়ে টানুন, আবার আঠা, তারপর বেকিং সোডা দিন, ফুটো দারুণভাবে ছিল হয়ে যাবে। নাম্বার 9, পানীয় বোতল কেটে পাইপের মাথায় লাগান, বোতলের ঢাকনা দেওয়ালে স্ক্রু করুন, তারপর পাইপ ঘুরিয়ে লাগিয়ে দিন, একটি ঝোলানোর দণ্ড তৈরি হয়ে যাবে। নাম্বার 10, দরজা বারবার মেঝেতে ঘষা লাগছে, ঘষা জায়গায় মার করে সেখানে স্যান্ড পেপার লাগান, দরজা কয়েকবার ঘষে নিলে সমস্যা শেষ হয়ে যাবে। নাম্বার 11, টায়ার লাগাতে স্ক্রুড্রাইভার ব্যবহার করলে টায়ার নষ্ট হয়ে যায়, এর বদলে দড়ি ব্যবহার করুন, টায়ার খুব সহজেই লাগবে। নাম্বার 12, অ্যাসবেস্টস, ছিদ্র হয়ে পানি পড়ে, টুকরা রাবার, কাটা পাইপ ওই স্ক্রু দিয়ে ঢেকে দিন, যতই বৃষ্টি হোক আর পানি পড়বে না। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।